রেডমি সবথেকে জনপ্রিয় ডিভাইস হচ্ছে রেডমি নোট সিরিজ। আর এই বছর রেডমি নোট 12 সিরিজ আসছে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো রেডমি নোট 12 এবং নোট 11 এই দুটি ফোনের মধ্যে কোনটা বেস্ট। এই দুটি ফোনকে আমরা এখন পাশাপাশি রেখে ব্যাক টু ব্যাক কম্পেয়ার করার চেষ্টা করব এবং এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার ডিসিশন মেকিংয়ে অনেক সুবিধা হবে যে আপনি রেডমি নোট 12 সিরিজের জন্য অপেক্ষা করবেন নাকি রেডমি নোট 11কে কিনে ফেলবেন। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম, আমি তিতাস আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। তো ডিজাইনের কথা বলতে গেলে দুটি ফোনের ডিজাইনকেই যথেষ্ট সুন্দর করা হয়েছে, তবে ডিজাইনগুলো হচ্ছে সবার পার্সোনাল বা ব্যক্তিগত মতামতের ওপর ডিপেন্ড করে। সো যেটা যার পছন্দ সেটা সে নিতে পারে। সো এই ক্ষেত্রে আর ডিজাইন নিয়ে বেশি কথা বলবো না, তো আমরা সরাসরি কম্পেয়ার করবো এখন ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো রেডমি নোট 12 সিরিজের কথা যদি বলি তাহলে রেডমি নোট 12-এ রয়েছে 6.67 ইঞ্চির স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস 395 পিপিআই ডেন্সিটি এবং এই ডিসপ্লেতে রয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট, 1200 নিট পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেটির টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পালসোল সেলফি ক্যামেরা, যেটিকে যথেষ্ট ছোটো করার চেষ্টা করেছে রেডমি। তো ডিসপ্লের কথা বলতে গেলে রেডমি নোট 12কে 10-এ 10 দেওয়া যায়। এবার চলুন দেখে আসি রেডমি নোট 11-এ কী রয়েছে। তো রেডমি নোট 11-এ রয়েছে 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, যেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 409 পিপিআই ডেন্সিটি এবং এই ডিসপ্লেতে রয়েছে 90 হার্টসের রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস এবং এই ফোনটির টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পালসোল সেলফি ক্যামেরা এবং এটিকেও যথেষ্ট পরিমাণ ছোটো করেছে রেডমি। তো ডিসপ্লের ক্ষেত্রে অবশ্যই রেডমি নোট 12 এগিয়ে রয়েছে, বিকজ এখানে স্যামসাংয়ের অ্যামোলেড প্যানেল প্লাস 120 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে, সেই সাথে 1200 নিটস পিক ব্রাইটনেস। সো এক্ষেত্রে অবশ্যই রেডমি নোট 12 এগিয়ে থাকে। তো এবার কথা বলা যাক ফোন দুটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো রেডমি নোট 12-এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1, যেটি 6 ন্যানোমিটারের 2 GHz অক্টাকোর চিপসেট এবং এর জিপিইউতে রয়েছে Adreno 619। ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13। অপরদিকে রেডমি নোট 11-এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 4G 6 ন্যানোমিটার 2.4 GHz অক্টাকোর চিপসেট এবং এটির জিপিইউতে রয়েছে Adreno 610। এটির ফোনটিতে আউট অফ দ্য বক্স রয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 13। তো প্রসেসরের কথা বলতে গেলে রেডমি নোট 11 এবং নোট 12-এর মধ্যে কোনো আহামরি তফাৎ নেই, বিকজ কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 এবং 680 দুটোই প্রায় সেম চিপসেট, এগুলোর মধ্যে তেমন একটা ডিফারেন্স নেই। বাট যেহেতু কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 একটা লেটেস্ট প্রসেসর, সো এটার পারফরমেন্স নিশ্চয়ই 680 থেকে বেটার। সো এই ক্ষেত্রেও রেডমি নোট 12 এগিয়ে থাকবে। তো এবার যদি আমরা কথা বলি ফোন দুটির ক্যামেরা সেকশনকে নিয়ে, তাহলে রেডমি নোট 12-এ রয়েছে রেয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটা হচ্ছে 48 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেল এবং ফ্রন্টে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps-এ। অপরদিকে রেডমি নোট 11-এর কথা বলতে গেলে এটির রেয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর রয়েছে। এটি দ্বারাও ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps-এ। সো ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই এখানে রেডমি নোট 11 এগিয়ে রয়েছে, বিকজ এখানে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সকে প্রোভাইড করা হয়েছে। সো সেই ক্ষেত্রে অবশ্যই রেডমি নোট 11 এই ক্ষেত্রে এগিয়ে রয়েছে এবং সেই সাথে দুটি ফোনেরই ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো এই ক্ষেত্রে দুটি ফোনই সমান। তো এখন যদি আমরা ভিডিওটাকে সাম আপ করি তাহলে রেডমি নোট 12 ডিসপ্লে, প্রসেসর এই দুটো সেকশনে এগিয়ে রয়েছে রেডমি নোট 11-এর থেকে এবং রেডমি নোট 11 ক্যামেরাতে রেডমি নোট 12-এর থেকে এগিয়ে রয়েছে। তো এটি ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।